হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জসিম স্যার, তোমাদেরকে আমি মাধ্যমিকের ম্যাথ সাজেশন কিছু ক্লাস করাচ্ছি, তোমরা প্রত্যেকে আমার সঙ্গে থাকো। ওকে, দেখো প্রথমে আমরা যে অঙ্কটা দেখব খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। দেখো কি বলছে, যদি এক্স ইজ ইকুয়ালস টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং এক্স ওয়াই ইকুয়ালস টু 1, দুটো পার্ট কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে। ওকে, এটা বলে দিয়েছে এবং সঙ্গে এক্স ওয়াই এর মানটাও বলে দিয়েছে। তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 11/12। এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমাদের এই দুটোর সাহায্যে ওটাকে আমরা প্রমাণ করব। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসে, তোমরা টেস্ট পেপার ঘাঁটলেও দেখতে পাবে এই ধরনের প্রবলেম কিন্তু বারবারই কিন্তু পরীক্ষায় রিপিট হচ্ছে। তো সেই ধরনেরই প্রবলেম কিন্তু তোমাদেরকে আমি সাজেস্ট করছি। তো এইগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে যাও, আশা করি আমি তোমাদেরকে চেষ্টা করব সুন্দর করে বোঝানোর, তোমরা একটু সঙ্গে থাকো। দেখো সলিউশনটা কি হচ্ছে, আমি জাস্ট এটাকে লিখে নিলাম। এবারে এইটা লেখার পরে এক্স এর মান পেলাম এবং এরপরে দেখো এখানে আমাদের দেওয়া রয়েছে কি এক্স ওয়াই ইকুয়ালস টু 1। আমি এটাকে যদি জাস্ট 1 নম্বর হিসেবে কল্পনা করি আর এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 1, এইটা আমি জাস্ট 2 নম্বর হিসেবে রেখে দিলাম। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে একটা কাজ করি, যেহেতু এক্স এর মানটা আমরা জানি, ওয়াই এর মানটা আমরা বার করে নিই বা দিয়ে। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/x। এবারে দেখো 1/x, এক্স এর মান তো আমরা জানি, তাহলে √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3। এবারে দেখো নিচে এটা ভগ্নাংশ আছে, তাহলে এটাকে উল্টে যাবে, উল্টে গেলে আমাদের উপরে চলে আসবে √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস √3। ওকে, তাহলে এক্স এর মান জানি এবং ওয়াই এর মান জানি, তাহলে আমরা এবারে এক্স প্লাস ওয়াই এর মানটা বার করতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে, এক্স এর মান আমরা জানি কত, √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3। আর ওয়াই এর মানটা এক্ষুনি বার করলাম, √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস √3। জাস্ট এটাকে আমরা এবার একটু ক্যালকুলেশন করব। তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা বার করার জন্য এটা ক্যালকুলেশন করতে হবে। নিচেরটা জাস্ট লসাগু করে দাও। আমি প্রথমে √7 প্লাস √3 এর সঙ্গে √7 মাইনাস √3 লিখলাম। খেয়াল করে দেখো এই পার্টটা কিন্তু উপরে গিয়ে গুণ হচ্ছে, অর্থাৎ একই জিনিস যেহেতু গুণ হচ্ছে তাহলে স্কোয়ার হয়ে যাবে। √7 প্লাস √3 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, মাঝখানে প্লাস সাইন ছিল প্লাস দিলাম, √7 মাইনাস √3 টোটালটাকে ঘিরে দিয়ে স্কোয়ার। ওকে, এবারে উপরে একটা সূত্র ফেলবো এবং নিচে একটা সূত্র ফেলবো। সূত্রটা আমি তোমাদের এখানে রাফে বলে দিই পাশে, যে এ প্লাস বি তাকে যদি ঘিরে দিয়ে স্কোয়ার হয় এবং এ মাইনাস বি তাকে যদি ঘিরে দিয়ে স্কোয়ার হয়, তাহলে আমাদের ফর্মুলা বলছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, মনে রাখবে। এটা যদি হয় তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা ফেলবো কি নিচেরটার জন্য, নিচেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা যেখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকবে সেখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলতে পারবো। তাহলে উপরেরটা আমরা কি করব, উপরের 2, দেখো যখন এ স্কোয়ার হবে, এ বলতে √7, তাহলে এ স্কোয়ার করলে আমাদের ফ্রেশ 7 হবে, প্লাস বি বলতে 3 মানে √3 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার করলে জাস্ট ফ্রেশ 3। আর নিচেই কি হবে, নিচেই হবে 7 মাইনাস 3, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুটটা কিন্তু উড়ে যাচ্ছে যেহেতু এ স্কোয়ার করা হচ্ছে তার জন্য। ওকে, তাহলে আমাদের এখানে আসলো কি, উপরে আসছে কত 2 ইন্টু 10 আর নিচেই আমাদের হচ্ছে 4। তাহলে এটা দিয়ে যদি আমরা কাটি 2 হবে, আর এটা দিয়ে যদি আমরা কাটি 5 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর যে মানটা আমরা পেলাম সেটা হচ্ছে 5। এই এতটুকুই কিন্তু আমাদের এইখান থেকে বার করতে হবে। খুবই ইজি অঙ্ক, জাস্ট একটুখানি ক্যালকুলেশন করতে হয়, আর কিছুই না। তো এবার আমরা যেটা করব, এইখানে আমরা জাস্ট বসিয়ে দেব।
এটাকে জাস্ট আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা উপরটা একটু সাজিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর নিচেরটা আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলবো। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এক্স প্লাস ওয়াই তাকে ঘিরে দিয়ে যদি এ স্কোয়ার হলো আর পাশে মাইনাস 2ab বলতে আমাদের 2xy, সঙ্গে একটা প্লাস এক্স ওয়াই আছে। আর নিচেই কি হবে? নিচেই একই ফর্মুলাই ফেলবো, তাহলে হবে এক্স প্লাস ওয়াই টোটালটাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই। এবারে দেখো এক্স ওয়াই এর যে মানটা সেটা কিন্তু আমরা পাচ্ছি 1, আর এক্স প্লাস ওয়াই এর যে মানটা সেটা কিন্তু আমরা 5 পেলাম। জাস্ট সেইটাকে এখানে বসিয়ে দাও, আর কিছুই না। তাহলে প্রথমে হচ্ছে 5, তাকে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মানে 1, এটা প্লাস 1 যেহেতু এক্স ওয়াই এর মান 1 হচ্ছে, আর নিচে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1। আচ্ছা, নিচে আমি একটু মুছে নিই। জাস্ট একটু চোখ বুলিয়ে যাও, যদি কমন পেয়ে যাও দেখবে প্রচুর হেল্প হবে তখন, কারণ এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কি আসছে? প্রথমে আসবে 5-এর আমরা স্কোয়ার করলে ওটা আমাদের 25 হবে। তাহলে আমি এই পাশে লিখি, প্রথমে হচ্ছে 25 মাইনাস 2 প্লাস 1, আর নিচেই হচ্ছে 25 মাইনাস 2 মাইনাস 1। খেয়াল করো, প্রথমে হচ্ছে আমাদের 25 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 23, আর তার সঙ্গে 1 যোগ করলে তাহলে উপরে হচ্ছে 24। আর এটা দেখো 25 থেকে 2 বাদ দাও, 2 বাদ দিলে 23, তার থেকে আবার 1 বাদ দাও তাহলে 22। তাহলে উপরে আমাদের কিন্তু কাটাকুটি করলে উপরে হবে 12 দুগুণ 24, আর নিচে হবে 11 দুগুণ 22। ওকে, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা চলে আসলো কি, উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 11। ব্যাস এতটুকুই প্রমাণিত। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য তোমাদেরকে বলা। তো এটা প্রত্যেকে একবার ভালোভাবে দেখে যাও। ঠিক আছে, এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং আমার চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে। তাহলে পরবর্তী ক্লাস যখন আমরা 11-এ তোমরা ম্যাথ যারা নেবে তাদের জন্য ধরে 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 ম্যাথ করাবো। ঠিক আছে, 11 এবং 12 দেখবে এখানে লেখাও আছে ম্যাথ ক্লাস 10 অ্যান্ড 12। ঠিক আছে, সঙ্গে 11টাও চেষ্টা করব করার। তো তোমরা প্রত্যেকে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ।